অনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির স্বনামধন্য সমাজসেবী। তো তোমরা দেখেছো যে কালকে একটা লাইভ আমাদের দিদি করেছেন, রাত্রিবেলায় একটা লাইভ করেছেন এবং সেখানে অকথ্য ভাষায় গালি গালাজ উনি দিয়েছেন। কালকে একটা স্ট্রিম লাইভ হয়েছে, যেটা অভির চ্যানেল থেকে একটা স্ট্রিম লাইভ হয়েছে এবং যেই স্ট্রিম লাইভে আমরা প্রচুর ক্রিয়েটাররা ছিলাম যারা আনন্দ করেছি। আমি মানে দুর্ভাগ্যবশত আর কি, ওরা যেই সময়টা আনন্দ করছিল আমি জয়েন করেছিলাম, কিন্তু যেই সময় ওরা নাচ গান করছিল আমি সেই সময়টা থাকতে পারিনি, আমি নেমে যেতে হয়েছে। কারণ ক্যান্ডি ওপরে এত দুষ্টুমি করছিল, তোমরা দেখেছো যারা যারা ওই লাইভে আমাকে দেখেছো। তো আমি তখন লাইনটা কেটে যায়, ওর দুষ্টুমির ঠেলায় কেটে যায়, তারপরে আমি আর ঢুকিনি, কারণ ছেলের খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো সেই কারণের জন্য আর ঢুকিনি। তো ও পরে আমি দেখলাম যে ওরা প্রচণ্ড পরিমাণে নাচ গান করেছে। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনের বাঁশি বাজে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু। তো এইরকম গান হচ্ছিল এবং প্রচণ্ড পরিমাণে সবাই, মামাই ছিল, অভি ছিল, পারদি ছিল, জয়া ছিল, জয়ী ছিল, তারপরে আরও অনেকে ছিল। তোমার ওর নাম কি বলে, লাইফ অফ কেকে যে দিদি সে ছিল, আরও মানে কয়েকজন আরও অনেকে ছিল যারা উঠেছে ধাপে ধাপে। তো সেখানে কোনো না তো কোনো সমালোচনা, না কোনো আলোচনা, না কোনো নোংরামি। তোমরা যারা যারা কালকে অভির চ্যানেলে লাইভটা দেখোনি তারা কাইন্ডলি একটু গিয়ে দেখো, দেখে এসে আমাকে কমেন্ট করো যে আমি যে কোথাও মিথ্যে কথা বলছি কিনা। রুনাদি ছিল এবং রুনাদি, পারদি, এরা মানে প্রচুর ডান্স করেছে, যেটা দেখলে মনটা সত্যি, এই যে ওয়াইটির বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে এখন বর্তমান সিচুয়েশনে, প্রত্যেকটা ক্রিয়েটারের কে এমনভাবে থ্রেট দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, চুমকি দেওয়া হচ্ছে যে তারা সমালোচনাটা ঠিকভাবে করতে পারছে না। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, মানে তুমি মুখ বন্ধ রাখো, মুখ তুমি খুলবে না, তুমি মুখ খুললেই তোমাকে দেখে নেব, মুখ খুললেই তোকে ফাটিয়ে দেবো, মুখ খুললেই তোকে কেস দিয়ে দেবো, মুখ খুললেই তোরা একদম এমন করবো না, মুখ দেখানোর জায়গা পাবি না, এই ধরনের অবস্থা। সেখানে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার এক একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার বলো, নিম্ন মধ্যবিত্ত পরিবার বলো, উচ্চবিত্ত বলো, পরিবারের এক একজন মেয়েরা, এখানে মহিলারা প্রত্যেকে হাউস ওয়াইফ যারা এখানে এসছে একটা কর্মের সংস্থান করে, তারা একটা ইনকাম করার জন্য, তারা এটাকে একটা কাজ হিসাবে নিয়েছে, তারা ঘরে বসে ইনকাম করার জন্য এই কাজটাকে তারা করছে। কিন্তু আজকে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে দম বন্ধ করা একটা পরিবেশের মধ্যে আমরা কাজ করছি। সমালোচনা এর আগে আমরা করেছি, কিন্তু এরকম দম বন্ধ করা পরিবেশ আমরা পাইনি। এবং কালকে কিন্তু অক্সিজেনের মতন কাজ করেছে অভির চ্যানেলের লাইভটা, এত ভালো লেগেছে। আমি সকালবেলায় দেখে না মনটা পুরো আনন্দ লাগছিল, খুব আনন্দ লাগছিল এবং আফসোস হচ্ছিল কেন সেই সময়টা আমি জয়েন করতে পারিনি, কেন সেই সময়টা আমি লাইভে ছিলাম না। ওরা এত সুন্দর গান চালিয়ে কোনো, সেটাকে নিয়ে আমি দেখলাম আমাদের এই জাস্ট বসে পড়েছে নোংরামি করতে, কারণ ওর কাজই নোংরামি করা, ও জন্মেছেই নোংরামি করে, ওর বাপ মা জন্মটা দিয়েছেই নোংরামি করে ওকে। যারা না তো বাচ্চা আনার জন্য মিলিত হয়নি, তারা তাদের কাছে ভোগ বিলাসের ভোগের জন্য জাস্ট ফুর্তি করতে গিয়ে এই নিকৃষ্ট কীটটার জন্ম হয়েছে। এবং জন্মের পরে যাকে তার বাবাও চায়নি, মাও চায়নি, এবং এইরকম করে তুড়ি দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে গেছে, তারপরে সে এসে আজকে সমাজের একেবারে মাথা হয়ে বসতে চাইছে, পুরো ইউটিউবের মাথা হয়ে বসে প্রত্যেকটা ক্রিয়েটারকে ওর অঙ্গুলি হেলনে নাচাবে এবং ও যেরকম বলবে, উঠতে বললে ওঠ, বসতে বললে বস, এমন করবে। কালকে ওর স্ট্রিমে, ওর যে লাইভটা হয়েছে রাত্রিবেলায়,
সেই লাইভে প্রথমে এগুলো নিয়ে খিল্লি করা হলো যে কি না আমরা হচ্ছি প্রত্যেকটা হচ্ছে এগুলো সাইকো, প্রত্যেকটা সাইকো। এবং পড়াশোনা করতে করতে মামাইকে বলল পড়াশোনা করতে করতে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, ওই জন্য সাইকোতে পরিণত হয়েছে। ভাবুন এরা কতটা নিকৃষ্ট মানুষকে ব্যবহার এই রকম ভাবে করে, এবং একটা মুহূর্তের মধ্যে যখনই মানুষকে ব্যবহার করা হয়ে যায় পেছনে 3টে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে নিয়ে নোংরা কথা বলতে একবারও মুখ থেকে বাঁধে না। কালকে মামাই আজকে সকালে আমি একটা ভিডিও দেখেছি যেটা এই ওয়াইটি ক্লিন অভিযানের যিনি কর্ণধার তাকে নিয়ে করেছেন, দেখবেন তো মামাই ওখানে তাকে কোনো নোংরা কথা বলেছে কিনা। মামাইকে সাইকো বলা হয়েছে, মামাই ট্রিটমেন্টের প্রয়োজন, এই ধরনের মন্তব্য তিনি দিয়েছেন। এবং সেই মন্তব্যগুলোই আজকের ডেটে তার দলের সাকরেতরা দিয়ে বেড়াচ্ছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে মামাই একটা সাইকো, মামাই ট্রিটমেন্টের প্রয়োজন এবং মামাইয়ের এই ব্যাপার। আজকে বলুন তো মামাইয়ের মতন মেয়েরা যারা নিজের যোগ্যতায় কারো স্ট্রিম লাইভ কারো চ্যানেলে কমিউনিটিতে না উঠে, হ্যাঁ নিজের যোগ্যতায় এক একটা ভিডিও মামাই করে, যেই ভিডিও 1 ঘন্টারও যদি ভিডিও থাকে সেখানেও আপনারা ভিউজ দেখবেন 5000-6000 ভিউজ হয়, যার সাবস্ক্রাইবারের থেকে ভিউজের পরিমাণ বেশি। আপনারা যদি এদের চ্যানেলগুলো ঘুরে দেখুন কত কত সাবস্ক্রাইবার। এই যে আমাদের দিদি যিনি জ্ঞান মারাচ্ছেন, তার চ্যানেলের সাবস্ক্রাইবার কত 61,000, ভিউজ কত খিস্তা খিস্তি গালাগালি ছিঁড়ে দেবো, ফাটিয়ে দেবো, রেখে দেবো, ফেলে দেবো, এইরকম কথাবার্তা বলে ভিউজ কত 10,000, একটা 61,000-এর চ্যানেলের ভিউজ 10,000। এই প্রত্যেক দিন এই 10,000 মানুষকে উনি নোংরামি ঢুকিয়ে দিচ্ছেন ব্রেনের মধ্যে এবং বলছেন যে চীনা সম্বন্ধে নোংরা কথা বলে বলে ভিউয়ার্সদেরকে এমনভাবে খাইয়ে দেওয়া হবে যে যারা চীনা সম্বন্ধে আর ভালো কথা বলতে ভাবতেই পারবে না। চীনা সম্বন্ধে কোনো ভালো কথা ভিউয়ার্সরা ভাববেই না, ভিউয়ার্সরা বুঝে যাবে কতটা নোংরা মেয়ে ছেলে। আজকে বলুন তো চীনা একটা ভুল করেছিল, কি ভুল না, সে একজনের সঙ্গে চ্যাটিং করেছিল, শারীরিক সম্পর্ক করেনি, কিন্তু আজকে যেই মহিলা জ্ঞান দিতে বসেছে 61,000-এর চ্যানেল নিয়ে যেই মহিলা জ্ঞান দিতে বসেছে, তিনি দিনের পর দিন মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সেই সময় মা প্রেম প্রীতি মারাচ্ছে। আমার কথা নয়, তার ভিডিওগুলো গিয়ে দেখবেন যারা নতুন ভিউয়ার্স তার পদলেখন করছেন এবং তার নোংরামি না জেনে তাকে সমর্থন করে যাচ্ছেন, তারা কাইন্ডলি গিয়ে তার পুরনো ভিডিওগুলো দেখবেন যে এই মহিলা কতটা নিকৃষ্ট চরিত্রের একজন মহিলা, যার চরিত্র বলে কোনো গঠন নেই, যাকে তার হাজব্যান্ড রেড লাইট এরিয়া থেকে তুলে এনে ডোমেস্টিক এলাকায় জায়গা দিয়েছে, তাকে স্ত্রীর সম্মান দিয়েছে, তাকে সুস্থ বাড়ি দিয়েছে, পরিবেশ দিয়েছে, একা থাকার স্বাধীনতা দিয়েছে, সংসারে ছড়ি ঘোরানোর অধিকার দিয়েছে, তারপরেও সেই মেয়ে ছেলে তার সঙ্গে বিট্রে করেছে। আজকে পুরো ওয়াইটি জার্নিতে তার দেখুন, কখনো এইখানে মুখ মেরেছে, কখনো ওইখানে মুখ মেরেছে, কখনো ওইখানে মুখ মেরেছে, কখনো ওইখানে মুখ মেরেছে, এইভাবে আজকে চ্যানেলটাকে গ্রো করেছে এবং ওর অস্তিত্বকে টিকিয়ে রেখে আজকে এই জায়গায় পৌঁছেছে। গালাগালি খিস্তা খিস্তি নোংরা কথা যখন যাকে নিয়ে ভিডিও করেছে তার ফ্যামিলির মধ্যে ঢুকে গিয়ে খান খান করে দিয়েছে পুরো পরিবারটাকে। আজকে রিতমের পরিবারটা পুরো ধ্বংস করে দিয়েছিল, রিতমের পরিবারটাকে, রিতমকে, চিঙ্কির মেয়েকে পুরো শেষ করে দিয়েছিল, রিতমের প্রথম ওয়াইফকে পুরো শেষ করে দিয়েছিল একদম। আজকে এদের ছত্র ছায়া থেকে সরে গিয়ে বাচ্চাগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তারপরে এখন ধরেছে টন্ডিপকে, পুরো ধনে প্রাণে এই ছেলেটাকে দেখবেন একটা সময় এমন আসবে না এই ছেলেটার কি পরিস্থিতি করে দেবে। ছেলেটার মেরুদণ্ড পুরো ভেঙে দিয়েছে, মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই। এই মহিলাগুলোর এই নিকৃষ্ট নরকের কীটগুলোর অঙ্গুলি হেলনে ওই ছেলেটাকে নাচতে হচ্ছে।
উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। তার নিজস্ব কোনো আজকের দিনে তার নিজস্ব মত প্রকাশেরই কোনো জায়গা নেই। আজকে তার কেস কে লড়বে এরা ঠিক করছে। তার লাইভে কোনো একজন মহিলাকে নিয়ে আসা হবে তার পিএ করে, যে তাকে দেখবে। আচ্ছা বলুন তো, তাকে দেখার কি প্রয়োজন আছে? তার কি দেখবে? তার কি দেখবে? পিএ কি করতে লাগবে? সে কোনো অফিসে চাকরি করে? সে কোনো বড় ব্যবসা, কোনো বড় ব্যবসায়ী যার পিএ লাগবে, যার পার্সোনাল সেক্রেটারি লাগবে, এসে যাকে দেখবে, তাকে পরিচালনা করবে, তার দাঁড়ায় না শুয়ে থাকে দেখবে, শুয়ে থাকলে কতটা শুয়ে থাকে, দাঁড়ালে কতটা দাঁড়ায়, কতক্ষণের জন্য দাঁড়ায়, কিভাবে মানে সমস্ত কিছু করতে পারে। দাঁড়ায় মানে এই যে ওয়াইটির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে না, এই দাঁড়ানোটা কতদিন দাঁড়াতে পারে, কিভাবে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, আদৌ তার চ্যানেল শুয়ে পড়েছে না দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তো কতক্ষণের জন্য দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে তাকে আরও লং টাইমের জন্য দাঁড়ানো গ্রো কীভাবে করা যায় সেই সব বুদ্ধিবাদ্যা দেবে। আমার বক্তব্য না, আপনারা সবাই শুনেছেন। তো সেইখানে আজকে এই একটা মহিলাকে নিয়ে আসা হচ্ছে কিসের জন্য? খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, ইস দুনিয়া সে না হি ডরেঙ্গে হাম দোনো। সেই বেলা কোনো দোষ নেই ভাই, কোনো দোষ নেই। আজকে চীনা ড্যাশ মারানি, চীনাকে বলা হচ্ছে ড্যাশ মারানি, বে ড্যাশ, হ্যাঁ বে ড্যাশ, মা ড্যাশ, এই ধরনের গালিগালাজ তাকে দেওয়া হচ্ছে। গতর খাকি বাইজি, কালকের লাইভে বাইজি বলে সম্বোধন করছেন কোনো একজন ভিউয়ার্স, সঙ্গে সঙ্গে এই জানোয়ার মেয়ে ছেলে উঠে বলছে হ্যাঁ ও বাইজি। তো আমি বলি সেই সব ভিউয়ার্সদেরকেও বলি, চোখে নেবা হয়ে গেছে, চোখে নেবা হয়ে যায় যখন এই আধবুড়ি মেয়ে ছেলে দুদিন অন্তর অন্তর বাড়ি ছেড়ে, অসুস্থ স্বামীকে ছেড়ে ভণ্ডামি মারতে বেরিয়ে যায়। কোথায় থাকে তখন আপনাদের চোখগুলো? কোনখানে, কোন জায়গায় ঢুকিয়ে রেখে দেন? কোন জায়গায় ঢুকিয়ে রেখে দেন একটু বলবেন? কোন ফুটোয় গুজে রেখে দেন? হ্যাঁ, এই মেয়ে ছেলের ওই নোংরা ফুটোর মধ্যে মুখ ঢুকিয়ে রাখেন, দেখতে পান না, দেখতে পান না চোখে। কি করে দেখবেন? ওইরকম ম্যানহলের মতন গর্ত দেখলে, ফুটো দেখলে তারপরে আর অন্যদিকে তাকানো যায়? যায় অন্যদিকে তাকানো? হ্যাঁ, দিনের পর দিন একজন আধবুড়ি মেয়ে ছেলে, একজন আধবুড়ি মেয়ে ছেলে ক্যামেরার সামনে এসে নোংরামি করছে, ক্যামেরার পেছনে থেকে নোংরামি করছে, ডেসপারেটলি অসুস্থ স্বামীকে বাড়িতে ফেলে রেখে বেলেলা পানা চালিয়ে যাচ্ছে। আপনারা স্পিকটি নট, কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, দিনের পর দিন করে যাচ্ছে। কি বলছে? বাচ্চা যদি মা চাইতে আসে, মায়ের চুলের মুঠি টেনে রাস্তায় ফেলে পেটানো হবে। মমতা ব্যানার্জি ভাবুন, মোদি, কেউ কিচ্ছু করতে পারবে না। আপনাদের মনে হয় না এর কথা শুনে যে আমরা কোন সমাজ ব্যবস্থায় বাস করছি? আদৌ আমাদের সমাজে মানে আইন আছে কিনা? আমাদের সমাজে মানে কোনো রক্ষক আছে কিনা? আইনের কোনো লোক আছে কিনা? মনে হয়, মনে হয় এই মহিলাকে দেখলে মনে হয় ইনি আইনের ঊর্ধ্বে কথা বলছেন। আইন এনার পকেটে গোজা থাকে। মমতা ব্যানার্জি, মোদিজিও ওনার কিছু বিগড়াতে পারবে না, কিছু করতে পারবে না। আমাদের দিদি বলছেন যা দেখ তোকে কে বাঁচায়, চীনাকে বলছে দেখ তোকে কে বাঁচায়, তোকে ফেলে পেটানো হবে। দরকার হলে তোর ফ্ল্যাটে গিয়ে তোর চুলের মুঠি টেনে ওখান থেকে বের করে ফেলে পেটানো হবে। ভাবুন, ভাবুন, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন মহিলা তার লাইফটাকে দায়িত্ব নিয়ে তার সংসার জীবনটাকে শেষ করলো, খেলো, তার স্বামীকে বেচে, তার সন্তানকে বেচে, তাকে বেচে উলঙ্গ করে বিক্রি করে প্রতিদিন কন্টেন্ট করে খেলো। তারপরেও তার পরিস্থিতি এমন, তারপরেও তার শান্তি নেই। এখনও তার বক্তব্য, চীনা যদি কোনোভাবে বাচ্চার দিকে তাকায় বা তার সংসার জীবনে ফিরে যেতে চায়। কালকে আপনারা দেখেছেন যে একটা কল রেকর্ডিং ছেড়েছিল, তার বোন, তার পীড়িতের মানুষরা তার সম্বন্ধে কি ভাবে, এটাই তারা বাস্তবে ভাবে। এখন চড়ে চড়ে মাস্তুতো ভাই আনন্দের আর সীমা নেই। কেন হয়েছে জানেন? কারণ এখন একে আর একে এদেরকে দরকার। এরা দরকারে গিরগিটির মতন রং চেঞ্জ করে, আপনি ধারণাও করতে পারবেন না। গিরগিটি এদেরকে দেখলে লজ্জা পাবে।
এই মুহূর্তে দাঁড়িয়ে গালাগালি দেবে, পরক্ষণে যদি প্রয়োজন হয় না আপনার ফুটো চেটে একদম একদম পরিষ্কার করে দেবে। বুঝতে পেরেছেন? এদের চরিত্রের গঠন হচ্ছে এটা হচ্ছে এদের চরিত্রের গঠন। হ্যাঁ, পরিষ্কার সেখানে সেবক দাদার সঙ্গে কথা বলতে গিয়ে বলছে ওনার পোষ্য কন্যা যে চীনাকে কোনো দিনও এই মহিলা সংসার করতে দেবে না, কোনো দিনও সংসার করতে দেবে না। কারণ চীনা যদি ওই বাড়িতে ঢোকে তাহলে ওর ওই বাড়িতে ঢোকা প্রবেশ বন্ধ হয়ে যাবে, এবং ওই বাড়িতে যদি বন্ধ হয়ে যায়, প্রবেশ ঢোকা বন্ধ হয়ে যায়, তাহলে ওর কন্টেন্ট শেষ হয়ে যাবে। এই যে কন্টেন্টটাকে ভাঙিয়ে আজকে 61,000-এর ভিউজ নিয়ে 61,000 সাবস্ক্রাইবার গেন করে ও বড় বড় লেকচারবাজি মারছে না, হ্যাঁ, সেই লেকচারবাজিটা ওর বন্ধ হয়ে যাবে। ওর ভণ্ড মুখোশটা যেদিনকে খুলে পড়ে যাবে, আমাদের কিচ্ছু করতে হবে না, এই ভিউয়ার্সরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুখের মধ্যে ক্যাতা ক্যাত লাথি মারবে, ক্যাতা ক্যাত। সেই দিনটা আপনারা দেখার জন্য বসে থাকবেন। কারণ অতিবার বাড়লে তার অতিবারের পরেই ইতি হয়, এটা জানবেন। যখনই অতি হয় তারপরেই ইতি হয়, অতির পরেই ইতি। এবং পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই কারণের জন্যই বলা অতিবার বেড়েছে, অতিবার। প্রত্যেকটা মানুষকে, ইভেন ভিউয়ার্সদের পর্যন্ত, একটা নেগেটিভ ভিডিও, একটা নেগেটিভ ভিউয়ার্স আসলে সঙ্গে সঙ্গে বলে দেয়, এই লেটা এসছে আমার লাইভে, এই লেটা এসছে, লেটা এসছে, হ্যাঁ লেটা এসছে, মার লেটাকে, মার মার, ক্যাথার মুখের মধ্যে লেটা ঢুকিয়ে রাখ। হ্যাঁ, এই ধরনের নোংরা কথাবার্তা। সেখানে ভিউজ কত? 10,000, 12,000 ভিউজ। তাহলে ভাবুন, এই 10,000, 12,000 মানুষকে প্রতিটা দিন তাদের মস্তিষ্কের মধ্যে কাচরা ভরছে, কাচরা। এই মহিলা প্রতিদিন দায়িত্ব নিয়ে কাচরা ভরছে, নোংরামি কুটে কুটে ভরে দিচ্ছে তাদের মনের ভেতরে, যে তোমরা এরকম নোংরামি করো। আজকে এই যে সমাজে এত পরকীয়া হচ্ছে, এত পরকীয়া, তার থেকেও বড় যিনি জ্ঞান মারাচ্ছেন তিনি ডেসপারেটলি এখনো পরকীয়া করে যাচ্ছেন, এখনো কাজলদানির সঙ্গে সম্পর্ক রেখে যাচ্ছেন। যার নিজের একটা সংসার রয়েছে, যার সেই ভদ্রলোকেরও একটা সংসার রয়েছে, তার একটা সন্তান রয়েছে, তারপরেও আজকে বলুন তো তার ওয়াইফের কি অবস্থা? এই ধরনের নোংরা মেয়ে ছেলে নিয়ে তার হাজবেন্ড দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত হোটেলে হোটেলে গিয়ে কাটিয়ে আসছে। তারপরে সেই পুরুষ মানুষের সঙ্গে তার স্ত্রীকে থাকতে বাধ্য হতে হচ্ছে, আর এই মহিলার সঙ্গেও তার স্বামীকে থাকতে বাধ্য হতে হচ্ছে। এই দুটো নারী এবং পুরুষের ভূমিকা ভাবুন তো, ভাবুন একবার, নিরপেক্ষভাবে ভাবুন। হ্যাঁ, আজকে তাদের কি পরিস্থিতি? মনে হয় না আপনাদের প্রশ্ন জাগে না কেন এই মহিলাকে এত নোংরামি করার পরেও তার স্বামী আজকে এই বাড়িতে রেখে সংসার করতে বাধ্য হচ্ছে তার সঙ্গে? কি কারণ থাকতে পারে? কেন? কি এমন নোংরামি, কি এমন করতে পারে উনি যে ওনার স্বামী এত নোংরামি করার পরেও স্পিকটি নট হয়ে মুখ বন্ধ করে, হ্যাঁ, ওনাকে আজকে স্ত্রী বলে সমাজের কাছে পরিচয় দিচ্ছে? যেই স্ত্রীর মুখের দিকে তাকানো না তাকিয়ে, মুখের দিকে তাকানোর থেকে মুখে থুতু মারা উচিত, থু করা উচিত, সেই নারীকে নিয়ে আজকে দিনের পর দিন হোটেলে হোটেলে মারিয়ে আসার পরে বরণ ডালা দিয়ে বরণ করে সেই মহিলাকে ঘরে তুলছে। কারণটা কি মনে হয় না আপনাদের? প্রশ্ন আসে না কখনো? প্রমাণ পাননি বলবেন না। আজকে চীনার ফ্ল্যাটে কিচ্ছু দেখতে পান না, চীনার ফ্ল্যাটে তারপরেও আপনারা দূরবীন লাগিয়ে অনেক কিছু খুঁজে বার করেন। চীনা একা শুতে পারে না। চীনার কেন এত মাংস রান্না করলো? হ্যাঁ, ওই যে একজন মানুষ কয়টা বালিশ লাগে? এতগুলো বালিশ। তার মানেই ল্যাটার সঙ্গে ঘুমিয়ে ক্যাথাকেথির মধ্যে ক্যাথাকেথি করছে। এত রাত্রে কমেন্ট করেছে সেবক দাদার ওখানে ইংলিশে কমেন্ট। আরে চীনা ইংলিশে কমেন্ট করেছে, এই কমেন্ট তো ওর করা সম্ভব না, এটা ল্যাটা করেছে। এইরকম অ্যাজামশন করে করে আপনারা নোংরামির পর নোংরামি করে গেছেন। অথচ যে নোংরামি করছে, আজকে ডেসপারেটলি যে নোংরামি করছে, তাকে প্রশ্ন করার ক্ষমতাই আপনারা হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, আপনারা সেই মহিলা, যে মহিলা এই বয়সে এসে চীনা ওনার সন্তান, ওনার যে ঘরে মেয়েটাকে বসিয়ে রেখেছে তার থেকেও বয়সে ছোট একটা মেয়ে, সেখানে উনি তার ডবল এজ হয়ে এই বয়সেও নোংরামি করে আজকে চীনাকে বলছে মুদ্রা করে। চীনা নাকি তার ফ্ল্যাটে মুদ্রা করে। কদিন আগে বলেছে ওর ফ্ল্যাটটা হচ্ছে ওয়ো রুম, ওখানে ওয়ো
রুম খুলেছে, কখনো সেবক দাদার সঙ্গে, কখনো ল্যাটার সঙ্গে ক্যাথাকেথি করবে, ইন্টুকুলুকুলু করবে, নুনটুকুলুকুলু করবে বলে। আজকে এরা সমাজকে কি দিচ্ছে ভাবুন। চীনা কোনো জায়গায় কোনো নোংরামি দেখায়নি। আপনারা নোংরামি দেখতে ভালোবাসেন, নোংরামি দেখতে ভালোবাসেন, তাই এইসব নোংরা মেয়ে ছেলেদের যে গল্পের গরু গাছে তোলে সেগুলো মন দিয়ে শোনেন আর হাততালি দেন আর গিয়ে বলেন, বাহ কি সত্যি দিদি তুমি কি বলেছ, তোমার জন্যই আজকে টন্ডিপ বেঁচে রয়েছে, টন্ডিপের পরিবার বেঁচে রয়েছে। আজকে চীনাকে থ্রেট দেওয়া হচ্ছে, তার বাচ্চার কথা যদি সে বলে, সে বাতকুল্লা যাওয়ার নাম করে কৃষ্ণনগর গিয়ে বাতকুল্লা যাবে বলে টাইটেলে দিয়েছে এইসব মেয়েদেরকে ল্যাংটা করে পেটানো উচিত। এত বড় নোংরা, হ্যাঁ ক্লিক বেল্ট খেলেছে। আচ্ছা আপনারা বলুন তো, তার ভাই কোনোদিনও ক্লিক বেল্ট খেলেনি? কোনো জায়গায় কোনো এরকম আকর্ষণীয় থাম্বনেল দিয়ে ভিডিও করেনি? প্রত্যেকটা ভিডিওতে তো চীনার শ্রাদ্ধ করে তারপরে ভিউজ কামায়। যখনই ভিউজ নেমে যায় চীনার শ্রাদ্ধ করতে নেমে যায়। ওই কারণের জন্যই আজকে চীনার মানে চীনাকে লেজুর হিসাবেও ধরে রাখতে চায়, যাতে চীনা হ্যাঁ যা ওর আইনত বিচ্ছেদটা এত তাড়াতাড়ি না হয়। যদি হয় তাহলে ওর ইনকাম বন্ধ হয়ে যাবে, ওর ইনকাম বন্ধ হয়ে যাবে। ওর চ্যানেল থেকে চীনার যেই দিনকে ডিভোর্স হবে সেই দিনকে ওর তারপরের থেকেই ওর চ্যানেল থেকে চীনার সমস্ত ভিডিও ডিলিট করতে হবে। ওর চ্যানেলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, বিলীন। সেই কারণের জন্য দিনের পর দিন ওই মেয়েটাকে নিয়ে নোংরা কাটা ছেঁড়া কাদা ছোড়াছড়ি করে যাচ্ছে। আজকে যারা দেখুন এই দলের ভেতরে ঢুকেছিল আস্তে আস্তে কিন্তু একজন করে বেরোনো শুরু করেছে এবং এদের স্বরূপগুলো লোকের কাছে তুলে ধরছে এরাই, এদের ভেতরে যারা এদের সঙ্গে মিশেছিল। আজকে সংসার এরা করতে দিতে চায় না। আমরা প্রথম থেকে বলেছি যেদিন এই মহিলা ঢুকলো ব্যাগ নিয়ে সেদিনকেই বলেছি যে সংসার করতে দিতে চায় না। তার প্রমাণ দেখেছেন, যখন ওর নাম কি বলে ঘর সংসার দিদি ওই হাইকোর্টে গেছিল এবং বলেছিল টন্ডিপকে রিকোয়েস্ট করেছিল বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমরা স্বামী স্ত্রী দুজন এক হয়ে যাও, তখন দেখেছিলেন কেমন ধমক দিয়েছিল ওনাকে। হ্যাঁ, সেখানেই বোঝা গেছে যে এরা এই সব নোংরা মেয়ে ছেলেরা এই টন্ডিপকে কেন্দ্র করে পয়সা লুটে পুটে খেতে এসেছে এবং লুটে পুটে খাচ্ছে। এবং এমন একটা দিন আসবে এরা টন্ডিপকে ছিবড়ে করে না জাস্ট এইরকম করে ছুঁড়ে ফেলে দেবেন। তখন এই ছেলেটা না ঘরের থাকবে না ঘাটের থাকবে। দেখবেন একবার পরিস্থিতি, সময় দেখবেন সমস্ত কিছুর উত্তর দিয়ে দেয়। আপনারাও সময়ের অপেক্ষা করুন, দেখবেন সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।